বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের যে সার্কুলার প্রকাশিত হয়েছে তার অনলাইন আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে। কিভাবে আপনি ঘরে বসে এই আবেদনটা করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করবেন, লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনাদের সামনে প্রেস করলে এই পেজটা চলে আসবে। যখনই এই পেজটা চলে আসবে, এখানে বড় করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে সার্কুলার। তো এর মধ্যে থেকে আমরা যে কাজটা করব সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আপনারা 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সার্কুলার, এই সার্কুলার অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। খেয়াল করুন, এখানে কিন্তু দেওয়া আছে সার্কুলার ডেট 31শে আগস্ট, এই যে সার্কুলার নং, এবং সার্কুলার নিচের ডেট 31শে আগস্ট। তো আমরা যে কাজ করব, এখন এখান থেকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা নিচের ডান পাশে পেয়ে যাবেন অ্যাপ্লাই নাও অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর অপেক্ষা করবেন। তো বন্ধুরা, এরকম আসলে আমাদের যে কাজটা করতে হবে, নিচের যে অপশনটা বৃত্তটা এটা সিলেক্ট করে দিতে হবে, তা না হলে অ্যাপ্লাই করতে পারবেন না। সিলেক্ট করার পরে এখানে ডান পাশে পেয়ে যাবেন অ্যাপ্লাই নাও বাটন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে যে পদগুলিতে আপনি আবেদন করতে পারবেন সবগুলি পদ কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা যেহেতু প্রাইমারি হেডমাস্টার আবেদন করব, আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে গেলে আমরা পেয়ে যাব 129 নাম্বারে। খেয়াল করুন, এই যে 129 নাম্বার হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল। তো এই 129 নাম্বার এটা সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন নেক্সট নামের অপশন। এই নেক্সট অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মূলত আপনাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে। তো কিভাবে আবেদন করবেন এখন আমি আপনাদের সরাসরি বলে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু, তো বন্ধুরা, প্রথমে যে কাজটি করবেন, নেম অফ দ্য পোস্ট, এখানে কিন্তু পোস্টের নাম দেওয়া আছে হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল। আর এখানে আপনারা আরেকটা কথা মনে রাখবেন, লাল স্টার দেওয়া বৃত্তগুলো ঘরগুলি কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। তো প্রথমে দিতে হবে অ্যাপ্লিকেন্টস নেম, ইংরেজিতে দিবেন, ফাদার্স নেম ইংরেজিতে দিবেন, মাদার্স নেম ইংরেজিতে দিবেন। এগুলি প্রত্যেকটা কিন্তু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেখে পরে দিবেন। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে থেকে ডে সিলেক্ট করবেন, মান্থ সিলেক্ট করবেন এবং এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে জেন্ডার, ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যদি থাকে এখান থেকে প্রেস করে সিলেক্ট করে দিবেন। আর যদি ফ্রিডম ফাইটার না হন তাহলে যেটা করবেন আমি সেটাও বলে দিচ্ছি। 3টি অপশন, চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার, চিলড্রেন অফ ভিয়েনা, এরপর আছে চিলড্রেন অফ মার্টিয়ার্ড ফ্রিডম ফাইটার, নো ফ্রিডম ফাইটার। তাহলে আপনারা নো ফ্রিডম ফাইটার সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আপনারা পেয়ে যাবেন এথনিক মিনটরি, এই অপশনটি এখানে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আপনি কি ইয়েস অথবা নো। তা আপনি যদি ইয়েস হন তাহলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। এরপরে এদিকে পেয়ে যাবেন আপনারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, আপনি কি ফিজিক্যালি সক্ষম, তাহলে দিবেন ইয়েস, আর যদি অক্ষম হন তাহলে দিবেন নো। তো এটি দেওয়ার পর নিচে চলে যাবেন ন্যাশনাল আইডি কার্ড, আপনার কি ন্যাশনাল আইডি কার্ড আছে, থাকলে দিবেন ইয়েস, না থাকলে দিবেন নো। আর যখন ইয়েস দিবেন তখন কিন্তু ন্যাশনাল আইডি কার্ড বসানোর অপশন আসবে, এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। মেরিটিয়াল স্ট্যাটাস, এখানে আপনি মেরিট আনমেরিট এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা প্রথমে কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন, ভিলেজ, টাউন, রুট এটা দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করে দিবেন, পোস্ট অফিসের নাম লিখে দিবেন, পোস্ট কোড লিখে দিবেন। এদিকে কেয়ার, আপনার যদি বর্তমান স্থায়ী ঠিকানা এক হয় তাহলে এই বক্সটা টিক দিয়ে দিবেন, তাহলে অটো চলে আসবে। আর যদি এক না হয় তাহলে এখানে আপনি প্রথমে পূর্বের মতো কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন, ভিলেজ, টাউন, হাউস, রুট দিবেন, হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, উপজেলা, থানা সিলেক্ট করে দিবেন, পোস্ট অফিসের নাম লিখে দিবেন, পোস্ট অফিসের কোড নাম্বারটা বসিয়ে দিবেন। এরপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন মোবাইল নাম্বার, এখানে আপনাকে অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা আপনাকে আবার পুনরায় দিতে হবে।
দেওয়ার পর চলে যাবেন নিচের দিকে। প্রথমে আপনাকে এসএসসির শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিতে হবে। তো এসএসসির শিক্ষাগত যোগ্যতার মধ্যে প্রথমে খেয়াল করুন, এখানে এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন, বোর্ড সিলেক্ট করে দিবেন, রোল নাম্বার লিখে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবেন, রেজাল্ট সিলেক্ট করে দিবেন, গ্রুপ সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন। এরপর এইচএসসি যোগ্যতা এখানে এক্সামিনেশন সিলেক্ট করবেন, বোর্ড সিলেক্ট করবেন, রোল নাম্বার লিখে দিবেন, রেজিস্ট্রেশন লিখে দিবেন, রেজাল্ট সিলেক্ট করবেন, গ্রুপ সিলেক্ট করবেন, পাসিং ইয়ার সিলেক্ট করবেন। এরপর চলে যাবেন নিচের দিকে। এরপর হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েটের তথ্য দিতে হবে। এখানে এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন, সাবজেক্ট সিলেক্ট করে দিবেন, ইউনিভার্সিটি ইনস্টিটিউট সিলেক্ট করে দিবেন, রেজাল্ট সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন এবং এই যে কোর্স ডিউরেশন কত দিনের সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর চলে যাবেন মাস্টার্সের তথ্য আপনাকে দিতে হবে। এখানে এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন, সাবজেক্ট সিলেক্ট করে দিবেন, ইনস্টিটিউট সিলেক্ট করে দিবেন, রেজাল্ট সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন, কোর্স ডিউরেশন সময়কালটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। আপনার যদি আরও কোনো প্রফেশনাল ডিগ্রি থাকে তাহলে দেওয়ার জন্য আগে বক্সে টিক দিবেন, তারপরে এক্সামিনেশন সিলেক্ট করবেন, রেজাল্ট সিলেক্ট করবেন, ইউনিভার্সিটি ইনস্টিটিউট সিলেক্ট করে দেবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে দেবেন। আর যদি না দিতে চান তাহলে এই বক্সে টিক দেওয়ার দরকার নাই, এটা অ্যাভয়েড করে যাবেন। এরপর এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে তাহলে বক্সে প্রথমে টিক দিবেন। টিক দেওয়ার পর টোটাল এক্সপিরিয়েন্স, আপনার মোট এক্সপিরিয়েন্স এখানে ড্রপডাউন বারে সিলেক্ট করে দিবেন। তারপরে কারেন্ট জব, আপনি বর্তমানে কোথায় চাকরি করছেন, এমপ্লয়েড নং দিবেন, ডেজিগনেশন পোস্ট দিবেন, পদবি দিবেন, লেন্থ অফ সার্ভিসের সময়কাল এখানে মান্থ এবং ইয়ার সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে দেবেন লাস্ট ড্র স্যালারি, কত টাকা আপনি স্যালারি পেতেন সেটা দিবেন, অর্গানাইজেশন প্রতিষ্ঠানের নাম দিবেন, প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন এবং এই যে আপনার চাকরির সময়কাল এখান থেকে মান্থ ইয়ার সিলেক্ট করে দেবেন, কত সময় থেকে কত পর্যন্ত। তারপরে নিচের দিকে পেয়ে যাবেন পে স্কেল, আপনি কততম পে স্কেলে চাকরি করছেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড অফ প্রিভিয়াস জব ডেসক্রিপশন, আপনার পূর্বের চাকরির ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা আপনি দিতে হবে, প্রার্থীর নাম দেবেন বাংলায়, মাতার নাম বাংলায়, পিতার নাম বাংলায় এবং যোগাযোগের ঠিকানা দিয়ে দিবেন বাংলাতে। এরপর আমরা চলে যাব নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন এক্সাম সেন্টার, আপনি কোথায় পরীক্ষা দিতে চান ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। এখানে একটা ভেরিফিকেশন কোড আছে, এখানে আপনারা দেখে ভেরিফিকেশন কোডটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে বক্সটা টিক দিয়ে দিবেন যে উপরের যে সকল তথ্যগুলি দিয়েছেন সকল তথ্য সঠিক আছে। এরপরে নেক্সট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন, তারপর নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে যাওয়ার পর আপনাদের ছবি দিতে বলবে, স্বাক্ষর দিতে বলবে। যেহেতু আমি উপরের তথ্যগুলি দিতে পারি নাই সেজন্য আমি নেক্সট পেজে যেতে পারলাম না। তো আপনারা নেক্সট পেজে যে স্বাক্ষর দিবেন, ছবি দিবেন, এগুলি দিয়ে তারপর সাবমিট নামের অপশন পেয়ে যাবেন। নিচের দিকে গেলে দেখবেন আপনারা সাবমিট একটা অপশন আছে, সেখানে প্রেস করে এই আবেদনটা সাবমিট করে দিবেন। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পেরেছি কীভাবে অ্যাপ্লাইটা করবেন। তো ভালো থাকুন, আর এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের নিয়মাবলী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।